আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা এসএসসি 2027 এবং 28 ব্যাচের জন্য বিশেষ একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো স্থান অঙ্ক জ্যামিতি অধ্যায় 11 উচ্চতর গণিত। উচ্চতর গণিতের স্থান অঙ্ক জ্যামিতি, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই দুর্বল থাকে, শুধু বইয়ের অঙ্কগুলোই পারে, বাট একটু অ্যাডভান্স লেভেলে গেলে আর পারে। তো যদিও এখন আমি প্রাথমিক ডিসকাস করতেছি বেসিকটা, পরবর্তী যখন অ্যাডভান্স লেভেলে যাব আমার সাথেই থাকবে। কারণ হলো এটা এটা কিন্তু ইন্টারমিডিয়েটে এখান থেকে দুইটা প্রশ্ন থাকে, ইন্টারমিডিয়েট লেভেলে এটা আছে, এই জন্য তোমরা এটা ভালো করে শিখতে হবে। তো ইনশাল্লাহ শুরু করা যাক। স্থানাঙ্ক জ্যামিতি আমরা 11.4 এটা আছে, মূলত 11.4 নিয়ে আজকে কাজ করবে। 11.4 যে শেষের 3-4টে অঙ্ক, 3-4টে অঙ্ক 18, 19, 20, 21, 22 এই 2-3-4টে অঙ্ক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট বলতে এটা ইন্টারমিডিয়েট লেভেলের অঙ্ক। তো যাই হোক, এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এরপরে এই বইটা যখন শেষ হয়ে যায়, মূল এই যে নর্মাল অঙ্ক যখন শেষ হয়ে যায়, তখনই আমাদের খেলা শুরু হবে। এবার খেলা শুরু হবে। তো মারবো এখানে লাস্ট পর্বে শ্মশানে, ইনশাল্লাহ এটাই আমরা এখানে দেখবো, কাজ করব এখানে, কিন্তু খেলা জমবে পরীক্ষার হলে যায় ইনশাল্লাহ। তো শুরু করা যাক। দেখো, স্থানাঙ্ক জ্যামিতির প্রথমে আমরা কিছু সূত্র ব্যবহার করব। সেটা হলো, কিছু সূত্র আমরা দিয়ে দিই। এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ y সমান 0। বেসিক অনেক জিনিস আছে যা আমরা জানি না। y অক্ষের সমীকরণ x সমান 0, ঠিক আছে। এরপরে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y সমান, মানে সমীকরণ y সমান b। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, রেখা মানে সরলরেখা, x সমান a। মূল বিন্দুগামী রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ, মানে সমীকরণ y সমান mx। এখানে mটা হলো ঢাল, যেখানে m ঢাল। মূল বিন্দুগামী নয়, এরূপ রেখার সমীকরণ, কি y সমান mx প্লাস c। এখানে mটা ঢাল, স্লোপ, m সমান আবার y2 - 1 বাই x2 - x1, আবার m সমান tan θ। c হলো y অক্ষের স্থিতিকাংশের বা খণ্ডিতাংশের পরিমাণ। মূল বিন্দুগামী নয় এরূপ রেখার সমীকরণ। 7 নম্বরে আসি। অক্ষদ্বয়ের দুই বিন্দুগামী রেখার সমীকরণ, অর্থাৎ x1, y1 ও x2, y2 বিন্দুগামী রেখার সমীকরণ বা বিন্দু দিয়ে অতিক্রম করে এরূপ রেখার সমীকরণ, বিন্দুগামী রেখার সমীকরণ। x minus x1 divided by x1 minus x2 সমান y minus y1 by y1 minus y2। x1, y1 ও x2, y2, x2, y2 বিন্দুগামী রেখার সমীকরণ। x minus x1 by x1 minus x2 সমান y minus y1 by y minus y2। আচ্ছা, অক্ষদ্বয়কে ছেদ করে অক্ষদ্বয়কে, এই সূত্রটা তোমাদের বইয়েই পাওয়া যায় না, খুঁজে আসে, বাট প্রয়োগ আছে।
অক্ষদ্বয়কে একটু একটু অ্যাডভান্স লেভেলে অক্ষদ্বয়কে ছেদ করে এরূপ রেখার সমীকরণ, এরূপ রেখার সমীকরণ, রেখার সমীকরণ। এখানে আমরা অক্ষদ্বয় বলতে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে বোঝানো হচ্ছে। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, যা এক্স অক্ষকে a0, এক্স অক্ষকে a, 0 মানে এক্স এর নিচে যা থাকবে সেটা, কমা এক্স এর উপরে ওয়াই মান 0 সেই 0, ও ওয়াই অক্ষকে 0, বি, এক্স অক্ষের উপরে ওয়াই মান 0, সরি ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0 থাকে, আর ওয়াই স্থানাঙ্ক ওয়াই নিচে যা আছে সেটা 0। অক্ষদ্বয়কে ছেদ করে এরূপ রেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, যা এক্স অক্ষকে a0, a,0 এক্স এর নিচে যা সেটা, মানে এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ, কমা এক্স এর উপরে ওয়াই মান 0 থাকে সেই 0, ও ওয়াই অক্ষকে 0b, 0, 0 মানে এক্স ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0 থাকে, আর ওয়াই মান ওয়াই নিচে যা আছে ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ বা খণ্ডিতাংশের পরিমাণ বা কর্তৃতাংশের পরিমাণ, এত বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখান থেকে যদি আমরা বিন্দুতে ছেদ করে, এখানে যদি বলি এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ কি a, ছেদ করে, এখানে এক্স অক্ষের ছেদ করে, এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ কি দেখো তো, এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ a এবং ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ a, এটা হলো এক্স অক্ষের ছেদিতাংশের বা খণ্ডিতাংশের পরিমাণ, আর বিটা হলো ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ বা খণ্ডিতাংশের পরিমাণ বা কর্তৃতাংশের পরিমাণ, যাই বলে আমরা, এত বিন্দুতে ছেদ করে। এছাড়াও আর আগে যে আমরা সূত্রগুলো শিখেছি, ত্রিভুজের ক্ষেত্রফল, দূরত্ব নির্ণয়, ঢালের সূত্র, আগের গতদিন লেকচার দিলাম ঢাল নিয়ে, সেই ঢালের সূত্র আছে, এত তার এই অনুশীলন তো দেওয়া সম্ভব না, এই অনুশীলন তো সাধারণত এই সূত্রগুলো আমাদের লাগে, এছাড়া অতিরিক্ত কোনো সূত্র নেই, এইগুলোই। আরো যদি আসে তাহলে আমরা সেগুলো আর দিয়ে দেবো, এগুলো এই অনুশীলন। তাছাড়াও ঢালের সূত্র আছে, ঢাল সমান y2 - y1 বাই x2 - x1, তারপরে ইয়া আছে এক বিন্দুগামী রেখার সমীকরণ x1 y1 y1 ও x1 y1 m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। একটা বিন্দু আর একটা ঢাল দেয়া থাকলে তখন সূত্র হলো y - y1 সমান m ইনটু x - x1। আচ্ছা, এছাড়া তোমাদের যে কোনো প্রকার সমস্যা একদম খোলা মনে সবকিছু আমার কাছে বলবে, একদম সাদা মনে, ঠিক আছে? কমেন্ট করবে, তারপরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখে দিবা, দেখো প্রত্যেকটা জিনিস একদম অ্যাডভান্স লেভেল। এখন তো প্রাথমিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, বেসিক নিয়ে আলোচনা করতেছি। পরবর্তী যখন অঙ্ক করবা, এই স্থানাঙ্ক জ্যামিতির মূল বইয়ের অঙ্ক ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে, বাট একটু যখন পরীক্ষার বোর্ডের প্রশ্নে গেলে আর পারে না। এর কারণ হলো তার অ্যাডভান্স লেভেলে এমসিকিউ 1 থেকে 5 সেকেন্ডে উত্তর করা যায়, 1 সেকেন্ডে উত্তর করা যায়, দেখা মাত্র উত্তর করা যায়, কিন্তু সে এমসিকিউ নিয়ে, তার মানে তার গণিতের লেভেলটা একদমই দুর্বল পজিশনে। আর বিশেষ করে ইন্টারমিডিয়েট উঠলে তখন বোঝা যায় যে অবস্থা কি হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তো আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আমরা এখন কাজ করছি। তো যে কেউ যদি জিরো পজিশনে থাকে, আমরা তাকে শুধু আমার সাথে লেগে থাকতে হবে, এই চ্যানেলের সাথে লেগে থাকবা, ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবা। ঠিক আছে? তোমাদের দায়িত্ব, আমার দায়িত্ব এবং কর্তব্য তোমাদের জায়গায় যার কাঙ্ক্ষিত স্থান, সেই কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব হলো আমার। আর আল্লাহর নাম সবসময় স্মরণ করবা, আল্লাহকে তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ সবকিছু করার মালিক। শুধুমাত্র আমরা তোমাদেরকে ওই যে এইড করতেছি, হেল্প করতেছি, কিছু সাহায্য করছি। ঠিক আছে? x1 y1 ও m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y - y m * x - x। আমরা সূত্রগুলো আরেকবার একটু বলি সবাই, এইগুলো এই অনুশীলন। আর যদি দুই একটা বাদ থাকে
তো আমরা ভর্তি করতে ওর ভিতরে দিয়ে দিব। আর পূর্বের সূত্রগুলো আমরা দূরত্ব নির্ণয় সূত্র, ঢালের সূত্র, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, এগুলো আগে দেওয়া হয়েছিল। এরপরে যদি আসে যায় সামনে, আমরা আবার সেই সূত্রগুলো আলোচনা করবো। এটা হলো 11.1, 2, 3 পর্যন্ত আলোচনা। এটা 11.4-এ এটা নাই। তারপরও আমরা অঙ্ক করতে গেলে যদি লাগে, সেগুলো লাগবে অবশ্যই, সেগুলো আমরা ব্যবহার করবো। তাহলে দেখো, আমরা সূত্রগুলো পেয়ে গেছি না? এক্স অক্ষের সমীকরণ, এসাল চিত্র দেখি বোঝানোর দরকার আছে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এক্স অক্ষের সমীকরণ মানে কি? এই অক্ষের সমীকরণ ওয়াই সমান 0, মানে এই অক্ষের উপরে ওয়াই এর মানটা 0 থাকে। এই জন্যই এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0। আর ওয়াই অক্ষের সমীকরণ এক্স সমান 0। ওয়াই অক্ষের সমীকরণ মানে তো এইটা। এই অক্ষের উপরেও এক্স এর মান কি থাকে? অবশ্যই 0 থাকে। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স ওয়াই। তো এক্স অক্ষের দেখো, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তার মানে এখান থেকে এটা যদি মূল বিন্দু হয়, এখান থেকে এতটুকু পরিমাণ এ, আর এইটুকু সেই, এটুকু হলো বি। এটা যদি বি হয়, এটাও বি। এটা যদি এ হয়, এখান থেকে এই পর্যন্ত এ, এইটুকু তাহলে এ, এখান থেকে এই পর্যন্ত বি, তাহলে এতটুকু হলো বি। তাই আমরা বলি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এ দেখো, এক্স অক্ষের সমান্তরাল হলে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল মানে এই রেখাটা, এর সমীকরণ ওয়াই সমান বি। এখানে ওই রেখাটা কত দূরত্বে অবস্থিত? এটা ওয়াই সমান বি। ওয়াই এর মান এখানে কত? বি না? আর ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স সমান এ। আচ্ছা, এবার মূল বিন্দুগামী রেখার সমীকরণ। মূল বিন্দুগামী কেমন? দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই যে মূল বিন্দু, এই যে ওয়াই সমান এম এক্স, এখানে এমটা হলো ওয়াই সমান এম এক্স, এমটা হলো ঢাল, এমটা ঢাল, ঢাল হলো ঢাল, এম সমান ট্যান থিটা সমান ওয়াই টু মাইনাস ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স, অর্থাৎ উল্টা হাঁটা অথবা রাইজ রান আমরা বলে থাকি। তাহলে দেখো, এক্স ওয়ান মূল বিন্দুগামী নয় যদি হয়, এই রেখার সমীকরণ যদি দিয়ে থাকে, মূল বিন্দু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই, মূল বিন্দুগামী নয় মানে এই, এখানে এই সিটা হলো ওয়াই অক্ষের ছেদিতাংশের পরিমাণ। এই সি আমরা অনেকেই মনে করি এখানে সিটা কনস্ট্যান্ট, না, সি এখানে কনস্ট্যান্ট না। সি হলো এই রেখাটা ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ খণ্ডন করেছে, কর্তন করেছে, তার পরিমাণটা হলো সি। আর এমটা হলো এই যে ঢাল, এই ঢাল রাখিয়ে এই যে ট্যান থিটা, এই অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলে। আচ্ছা, যাই হোক, x1 y1 আর x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ। এই x1 y1 মানে একটা রেখা, x অক্ষ, y অক্ষ, মনে করো x অক্ষ, y অক্ষ, এই ধরো রেখাটা, বা এই দিকতেও হতে পারে। এর উপরে x1 y1, এখন তো আমি প্লাস মাইনাস নির্ধারণ করছি না, আর এর উপরে x2, y2, যদিও মূল বিন্দু থেকে বামে গেলে মাইনাস হয়, x1, y1, x2, y1, এই রেখার সমীকরণ। অর্থাৎ দুই বিন্দুগামী রেখার সমীকরণ x minus x1 by x1 minus x2 সমান y minus y1 by y minus y2। তোমাদের বইতে এইভাবে নেই, x এর নিচে y, y এর নিচে, এইভাবে রয়েছে, ওইভাবে দরকার নেই, এটা স্ট্যান্ডার্ড। অক্ষদ্বয়কে ছেদ করে এরূপ রেখার সমীকরণ, এর যে কোনো সরল রেখার সমীকরণ x by a plus y by b, এটা একটু অ্যাডভান্স লেভেল, y by b সমান 1, যা x অক্ষকে a0। এই রেখাটা তার মানে চার ভাবে হতে পারে, যেমন x অক্ষ, y অক্ষ, হ্যাঁ, এই দেখো, এখান থেকে এইটুকুর পরিমাণ a, আর x এর উপরে y এর মান 0। এখানে আমি যদি a b দিয়ে থাকি, a b, তাহলে 0 b, 0 b কেন? এখান থেকে এইটুকুর পরিমাণ b, মূল বিন্দু থেকে এইটুকুর পরিমাণ b, তার মানে y এর নিচে b আছে, এইটুকু সেই b। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হলো y অক্ষের উপরে x এর মান 0, কোটি 0 থাকে, আর y এর মান b। a x এর উপরে, x অক্ষের উপরে a বিন্দুতে x এর মান, দেখো x এর নিচে কি আছে? a পরিমাণ, আর এখানে y এর মানটা 0 আছে, যা x অক্ষ a0। আর যদি বলি এই a আর b টা কি, a হলো x অক্ষের ছেদিতাংশের বা খণ্ডিতাংশের বা কর্তিতাংশের পরিমাণ, আর b হচ্ছে y অক্ষের ছেদিতাংশের, খণ্ডিতাংশের বা কর্তিতাংশের পরিমাণ। আমি যাই বলি না কেন, তাই যা x অক্ষ y শুরু করি, x1 y1 ও m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y minus y ইকুয়াল টু m into x minus x1। তো তোমরা আমার সাথে আজকে শুধুমাত্র সূত্র এবং বেসিক নিয়ে কিছু আলোচনা করলাম। এবার সামনে খেলা শুরু হবে, সামনের দিনতে অঙ্ক শুরু হবে, এবং নরমাল করার পরে এরপরে আমরা একদম ইয়া করে ফেল দেবো, একদম সেই ফাটা কেস্টের মতো মারবো এখানে লাস্ট পর্বে শ্মশানে। ইনশাল্লাহ আমরা এখানে অঙ্ক করব এর বেসিক ধরে, আর সামনে পরীক্ষার হলে যে কোনো অঙ্ক 1 সেকেন্ডের ভিতরে এমসিকিউ উত্তর দেব, এবং অঙ্ক যে কোনো পৃথিবীর যে কোনো অঙ্ক, পৃথিবী মানে এখান থেকে আমার কোনো স্টুডেন্ট যদি হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি, আইইউটি, যেখানে যাক না কেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি যেখানে যাক,
সেখানে যেন লাগা যায় সেইভাবে আমি তৈরি করব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসো, এই জন্য সবাইকে ধন্যবাদ। আর সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আমি আমার কথা আজকের লেকচার শেষ করছি। আগামী দিন অবশ্যই অঙ্ক নিয়ে আলোচনা করবে, আগামী দিন আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।